হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। আর ঘুম থেকে উঠেই আমার স্কিনটা কত সুন্দর লাগছে দেখো, আর আমার নিজের খুব পছন্দ। আমি কিন্তু স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট ঘুম থেকে উঠেই তোমাদেরকে শেয়ার করলাম যে আমার স্কিনটা কত গ্লোয়িং লাগছে। এর একটাই কারণ, রাত্রিবেলা খুব সুন্দর করে আমি স্কিন কেয়ার করেছিলাম। তো যেই দিনকে আমি ব্লগটা করছিলাম ওই দিনকে আমার অনেক কটা কাজ ছিল, তো সেটাই আমি টু ডু লিস্টটা চেক করছিলাম যে আমার কী কী কাজ রয়েছে না রয়েছে। তো তাই জন্য সকালবেলা উঠে আগে বেডটাকে ক্লিন করলাম, কারণ এই জিনিসটা না করলে আমার ঠিক ভালো লাগে না। তো আজকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম। আর আজকে আমার টু ডু লিস্টের মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন ভিডিও বানানো, আমার এই ড্রেসিং টেবিলটা আজকে একটুখানি ক্লিন করব, অর্গানাইজ করাই রয়েছে বাট একটু ক্লিন করব, যেহেতু তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো যে আমার যেহেতু রোড সাইডে বাড়ি বলে আমার 2-3 দিন অন্তর অন্তর করতে হয়। এটা আমার খুব বিরক্ত লাগে এই জিনিসটা, যেটা হয়তো উইকে একবার করলে মানে হয়ে যায়, সেটা আমাকে প্রত্যেক 2 দিন অন্তর করতে হয়। আর এখানে দেখো আমি ফ্লাওয়ারটা নিয়ে দেখছিলাম কীরকম লাগছে আমাকে। আর এখানে একটুখানি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন মুছবো, দেখো যে কতটা ধুলো হয়, মানে 2 দিন অন্তর কিন্তু এরকম ধুলো হয়। তো তারপর একটুখানি এগুলো সব কিছু ক্লিন, তো আজকে এইটা ক্লিন করতে করতে একটু সময়ই লেগে গেছিলো। তারপর যেহেতু আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ কয়েকটা ভিডিও আমি শ্যুট করব, আগের থেকে ভিডিওগুলো শ্যুট করে রাখলে আমার একটুখানি সুবিধাই হয়। আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ক্লিন করার পর কত সুন্দর লাগছে। যে কোনো জিনিস যখন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখবে খুব সুন্দর লাগে, একটা পজিটিভ ভাইব আসে। তো তারপর ওয়াশিং মেশিনটা তো চালিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে। আমার একটু দেরি হয়েছিল উঠতে, আমি সুরজিৎকে বলেছিলাম যে তুমি অফিস যাওয়ার সময় একটু চালিয়ে দিও, বাট ও কোনো কারণে হয়তো ভুলে গেছে। তো জামা কাপড়টা আমি ছাদে মেলতে গেছিলাম, জাস্ট এত গরম পারছিলাম না। তারপরে একটু এসে স্নান করে নিয়েছি। আর আজকের লাঞ্চটা ভীষণ সিম্পল, কারণ শুক্রবার, আজকে বাড়িতে নিরামিষ হয়। আর এখানে আমি হীরামান্ডিটা দেখছি, কারা কারা হীরামান্ডিটা দেখেছো অবশ্যই বলবে। লাঞ্চ কমপ্লিট করার পর কয়েকটা শ্যুট ছিল, সেগুলো করেছিলাম। তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, অনেক কটা ভিডিও করছিলাম সেই কারণে। রাত্রিবেলায় বানিয়েছিলাম হচ্ছে, আমি যেহেতু বললাম শুক্রবার, ওই জন্য ওপরের কিচেনেই বানিয়েছিলাম জিরা রাইস, তার সাথে চিকেন দো পেঁয়াজা আর রায়তা। এত ভালো হয়েছিল আমি নিজেই বলছি, তোমরা সুরজিতের মুখে শুনে নাও। খাকে বল না, হ্যাঁ আমি একটু পরে আসছি তোমার রিভিউতে, কেমন? খেয়ে নিয়ে আগে। আচ্ছা। छा गए तुम आज पूरा छा गए। আমি কোল্ড ড্রিঙ্কসটা ইভেন খেলাম না, যাতে মাংসর টেস্টটা মুখ থেকে চলে না যায়। আমাকে মনে হয় 20-25 বার আজকে বলা হয়ে লাইফের গেছে। সেরা সেরা খাবার আজকে রিয়ার হাতে আমি খেয়েছি। এত 13 এত ভালো, বছরের সেরা খাবার আজকে খাইয়ে দিয়েছি আমাকে। এত এত ভালো লেগেছে। ওহ, কি অসাধারণ হয়েছে, অসাধারণ। আজকের খাবারটা অসাধারণ হয়েছে, খেয়ে বলছে পুরো ধাওয়া জাস্ট স্টাইল, এত অসাধারণ। সুন্দর হয়েছে। মানে একটা মনে হয় বাইট নিচ্ছিল আর একবার করে বলছিলে, অসাধারণ হয়েছে, অসাধারণ। এখনই তখন বলছি। থেকেও বলে যাচ্ছে। অসাধারণ হয়েছে খাবারটা আজকের খাবারটা মানে আলাদাই। क्या ही बोलूं, মানে क्या ही बस कर रुलाई की क्या, बस कर। বলি খাও না এখন।